আফগানিস্তানের গজনবী সালতানাতের শ্রেষ্ঠ শাসক সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযান ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। 1000 থেকে 1026 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 17 বার ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং বিস্ময়করভাবে প্রত্যেক অভিযানে তিনি বিজয়ী হন। রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উদ্দেশ্যে পরিচালিত হওয়া এই অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রসার এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর সুলতান মাহমুদ গজনবী দ্বিতীয়বারের মতো ভারতীয় উপমহাদেশে বিজয় অভিযান পরিচালনা করেন। 1000 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অবস্থিত খাইবার গিরিপথের সীমান্তবর্তী কতগুলো শহর ও দুর্গ বিজয় করে ভারত অভিযানের পথ উন্মুক্ত করেন। এরপর 1001 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বিশ্বাসঘাতক হিন্দু রাজা জয়পালের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান পরিচালনা করে তাঁকে পরাজিত করেন। 1004 খ্রিস্টাব্দে তৃতীয় অভিযানে পাঞ্জাবের পার্শ্ববর্তী ভিরা রাজ্য বিজয় করেন। 1106 খ্রিস্টাব্দে তিনি চতুর্থ অভিযান পরিচালনা করেন বর্তমান পাকিস্তানের সিন্ধু ও মুলতানের শিয়া কারামতীয় শাসক দাউদ খানের বিরুদ্ধে। দাউদ খান সুলতান মাহমুদের বিরুদ্ধে পাঞ্জাবের রাজা জয়পালকে সহযোগিতা করেছিল। এমনকি জয়পালের পরবর্তী বংশধর আনন্দপাল, সুখপাল এবং ত্রিলোচন পালের সম্মিলিত হিন্দু বাহিনী মুলতানের শিয়া কারামতী শাসকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে শত্রুতা করতে থাকে। সুলতান মাহমুদ 1006 থেকে 1014 খ্রিস্টাব্দ পর্যন্ত চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম এবং নবম অভিযান পরিচালনা করে পাঞ্জাব ও মুলতানের বিশ্বাসঘাতক ও বিদ্রোহী শাসকদের পরাজিত করেন। এর মধ্যে 1009 খ্রিস্টাব্দে সপ্তম অভিযানে বর্তমান নেপালের নগরকোট দুর্গ বিজয় করেন। অতঃপর 1014 খ্রিস্টাব্দে দশম অভিযানে থানেশ্বর বিজয়, 1015 খ্রিস্টাব্দে কাশ্মীর একাদশ অভিযান, 1018 থেকে 1019 খ্রিস্টাব্দে দ্বাদশ অভিযানে বর্তমান ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও কনৌজ বিজয়, 1020 খ্রিস্টাব্দে ত্রয়োদশ অভিযানে বর্তমান মধ্যপ্রদেশের চান্দালা রাজ্য, 1021 থেকে 22 খ্রিস্টাব্দে চতুর্দশ অভিযানে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিজয়, 1022 থেকে 23 খ্রিস্টাব্দে এবং পঞ্চদশ অভিযানে উত্তরপ্রদেশের কালিঞ্জ দুর্গ বিজয় করেন। সুলতান মাহমুদের ভারত অভিযানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল সোমনাথ মন্দির অভিযান। বর্তমান ভারতের গুজরাটের কাথিওয়াড় সমুদ্র উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির ভারতীয় হিন্দুদের শক্তি ও ক্ষমতা, সম্মান ও ঐশ্বর্যের প্রতীক। এই মন্দির পরিচালনার জন্য হিন্দু রাজারা 10,000 গ্রাম দেবত্ব সম্পত্তি হিসেবে দান করে। কয়েক হাজার পুরোহিত এবং 500 জন নর্তকী সর্বদা এই মন্দিরের সেবায় নিয়োজিত ছিল। মন্দিরে থাকা বৃহৎ শিব মূর্তিকে তারা ভারতের রক্ষাকর্তা মনে করত। ভারতীয় হিন্দু রাজা এবং পুরোহিতদের বিশ্বাস ছিল কেউ এই মন্দির বিজয় করতে পারবে না। সুলতান মাহমুদ এই খবর পেয়ে 1026 খ্রিস্টাব্দে তার ষষ্ঠাদশ অভিযান সোমনাথ মন্দিরে পরিচালনা করেন। হিন্দু রাজাদের নেতৃত্বে সৈন্যবাহিনীর প্রবল বাধা সত্ত্বেও সুলতান মাহমুদের নেতৃত্বে মুজাহিদ বাহিনী সোমনাথ বিজয় করে তাদের অন্ধবিশ্বাসকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের সপ্তদশ এবং শেষ অভিযানে মুলতান ও লাহোরের দুর্ধর্ষ জারদের পরাজিত করেন। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির সহ তার প্রায় অন্য সব অভিযানের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বিশ্বাসঘাতক হিন্দু রাজা এবং বিদ্রোহীদের দমন, গণিমত হিসেবে প্রচুর অর্থ সম্পদ লাভ, ভারতে ইসলামের প্রসার এবং স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করেন।